আসসালামু আলাইকুম। এই তো মামুন ভাই আছে তো ঠিকই। ওয়েট, আমি আরেকজন রেড করি। হুম। মামুন ভাই, আমার কথা শুনতে পান? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ওকে ভাই, তাহলে আপনার দিয়ে শুরু করি। আহ কেমন আছেন মামুন ভাই? এই তো আল্লাহ পাক রাখছে। তুমি ভালো আছো তো? এই তো, যেমন দোয়া রাখছেন ভাই আপনি। এখন ভাই আল্লাহ পাক। প্রোগ্রামটা হলো খুবই ছোট, বুঝছেন? এখন আপনাদের আমি স্ট্রেট কাট কয়েকটা প্রশ্ন করি, আপনি শুধু জবাব দিন, বুঝছেন ভাই? এখন আচ্ছা, 5ই আগস্টের পরে আপনারা কেমনে চলতেছেন আর কি চৌহাটে? 5ই আগস্টের পর আমরা তো সম্পূর্ণভাবে হতাশাগ্রস্ত ভাবে চলতেছি। হুম হুম হুম। আমাদের কোন নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ যারা যারা নেতৃত্ব দিয়ে আছে তারা আমাদের খোঁজ খবর রাখে না। হ্যাঁ 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 খোঁজ খবর মাত্র আমাদের দলীয় পারপাসে যারা খোঁজ রাখে, খাইরুল ভাই, লতিফ ভাই, হ্যাঁ 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 আমাদের চৌহান, এরাই খোঁজ খবর রাখে। আর দ্বিতীয়ত হ্যাঁ আনোয়ার হ্যাঁ। মাঝে মাঝে ফোন ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের সাথে কোনো দুঃসময় বা কে কোনো অবস্থায় কোনো রাতি করে না। আচ্ছা আচ্ছা। উপজেলা আওয়ামী লীগ থেকে কি কোনো যোগাযোগ করা হয়েছে মামুন ভাই? শুধু উপজেলা আওয়ামী লীগের মধ্যে একমাত্র যে উপজেলা চেয়ারম্যান সাহেব লতিফ ভাই, খায়রুল ভাই এরাই যোগাযোগ করে। আর পিছনে কেউ যোগাযোগ করে না। মানে উপজেলা আওয়ামী লীগ বলতে চাইতেছি আমি, যেমন মালিক ভাই বা কবির ভাই তো এখন কারাগারে আছে, কিন্তু মালিক ভাই কি মানে মানে আপনাদের কোনো যোগাযোগ করছে কিনা? মালিক ভাই কোনো যোগাযোগ করে, আমরাই যোগাযোগ করতাম। মালিক ভাই অ্যারেস্ট হইলো, হুম হুম আমরাই হুম। খোঁজ খবর তো মানে অসুস্থ বা খোঁজ খবর রাখতে পারি। আচ্ছা আচ্ছা। আর এখন আমাদের মধ্যে হুম হুম হুম। বলেন বলেন ভাই। মধ্যে শুধু যখন অ্যারেস্ট হওয়ার আগে একটু ফোন টোন দিত, খোঁজ খবর রাখতে পারি। তারপরে আচ্ছা আর আচ্ছা। কোনো খোঁজ খবর। ফাইন্যান্সিয়াল সারা ধানবাড়িতেই লতিফ ভাই, খায়রুল ভাই সবার যতটুকু আমার জানা মতে খোঁজখবর রাখতেছে, ফাইন্যান্সিয়াল সহযোগিতা করছে। তাই না? যাক। আর ইভেন ইফতার পার্টি করছে 16টা ইউনিয়ন নিয়ে খাবারে। হুম 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 তারপরে হুম। কয়েকবার একাধিকবার কক্সবাজার নিয়ে সবাই দাঁড়াইছে, তাদের সাথে মত বিনিময় করছে। আচ্ছা আচ্ছা। আর মোট কথাই গত নবীন দিবসে তো আমারও করছিল মেলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে নিতে পারে নাই আমার জনগণ। প্রায় 5 মিনিটের মধ্যে 4-5টা মহিলাকে কোথায় পুলিশে মারধর করতে, পরে পুলিশ রাতের আচ্ছা মধ্যে আচ্ছা। দিয়ে চলে গেছে। এরকম ডিস্টার্ব হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ডিস্টার্ব হলো আচ্ছা আচ্ছা। তাতে আমাদের বিভিন্ন সুযোগে আমাদের ফলাফলে হুম হুম হয়রানি হুম। করে। আর আহ, বিগত সময় তো বিভিন্ন রাজশাহী হুম হুম হুম। সাবেক সংসদ ষড়যন্ত্র আমাদের সাথে যে আমার ঘটনা সংগত জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মামুন ভাই, আপনার একটা প্রশ্ন করি, সেটা হলো মানে বর্তমান যে যিনি সর্বশেষ সংসদ সদস্য ছিল বেনজির ভাইকে আপনার সাথে কোনো যোগাযোগ করছিল কিনা? আমাদের কোনো যোগাযোগ করা নেই কোনো সংগঠনের নেতৃবৃন্দের সাথে। কখনোই করে নাই না? এখন আপনি তো মানে আপনি বলা যায় চৌহাটি ইউনিয়নের মধ্যে আপনি 5ই আগস্টের পর থেকে আপনি যতটুকু পারছেন আপনি অনলাইনেও অ্যাক্টিভিটি আছে এবং বিভিন্ন মিছিল মিটিংও আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, কিন্তু মানে কি বেনজির ভাই কি কোনো যোগাযোগ আপনার সাথে করে নাই? হ্যালো? নিলয় কেমন আছো? আসসালাম আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছো তো নিলয়? এই তো ভাই আছি আপনাদের দোয়ায়। আচ্ছা আচ্ছা। এখন তাহলে তোমার দিনকাল কেমন চলতেছে ভাই? আমাদের তো ভাই মনে করেন আমরা ছিলাম আপনাদের
ছাত্রলীগের সামান্য ইউনিয়নের নগণ্য কর্মী। হ্যাঁ তো আমাদের 5ই আগস্টের পরে তো আমাদের ওইরকম ভাবে এলাকায় যাওয়া হয় না। আছি দূরে, বাংলাদেশের লাস্ট এক বর্ডারে। যাই হোক, আচ্ছা আচ্ছা এইভাবে চলতেছে দিনকাল। আচ্ছা আচ্ছা, যাক মামুন ভাই আবার কানেক্ট হয়েছে বছর নিলয়, আমি তাহলে মামুন ভাইয়ের কয়েকটা প্রশ্ন করি, তুমি হ্যাঁ হ্যাঁ, থাকো। হ্যাঁ অবশ্যই হ্যাঁ কর, ভাই, অবশ্যই কর। এখন ভাই মানে আপনি আপনার ইউনিয়নে কি কি সমস্যা ফেস করতেছেন, মানে চৌহাটে, মানে কেমন কি করা লাগবে আর কি আমাদের, বা আপনাদের সবাই এক সহযোগিতা করে আর কি কিভাবে করা লাগবে, আওয়ামী লীগটাকে কিভাবে দাঁড় করানো যায় ভাই? আর রুবেল, ভাই হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি কি আবারও প্রশ্নটা করুন ভাই? হ্যাঁ, এটা বলো। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হলো যে মানে এই পরিস্থিতিতে এখন যেহেতু সিনিয়র পর্যায়ে কোনো নেতা কর্মী ওইভাবে আপনাদের রেসপন্স করতেছে না, তাহলে ওই সাংগঠনিক যে গতিশীলতা সেটা কিভাবে মানে এগিয়ে নেওয়া যায়, এটা আপনি একটু আমাদের সাজেশন দেন যে এইভাবে এভাবে করলে হয়তো আমরা এগিয়ে যাইতে পারি। আমাদের এখন মূলত কাজটা হলো, হ্যাঁ আমাদের হ্যাঁ যদি তৃণমূল প্রত্যেক ওয়ার্ড থেকে হ্যাঁ হ্যাঁ আমরা যদি সুসংগঠিত করি এবং হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়ন যদি সুসংগঠিত করতে পারি, হ্যাঁ হ্যাঁ, আগামী দিনে আমরা লড়াই সংগ্রামে অগ্রগতি করতে পারবো। আচ্ছা আচ্ছা, কারণ এখন তো সব জিমিয়ে পড়ছে, গ্রুপিং, হ্যাঁ হ্যাঁ যার হ্যাঁ যার ব্যক্তিগত জীবনযাত্রার ক্ষেত্রে আহ, আহ, দুশ্চিন্তায় প্রত্যেকটা আওয়ামী লীগ পরিবার। হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ, আমাদের তৃণমূল যদি আমরা সংগঠন সুসংগঠিত না করতে পারি, হুম আমাদের হুম হুম, পূর্বের লোক যারা সাংগঠনিক লোক যারা আছে, তাদের যদি কমিউনিকেশন যোগাযোগ না বাড়াই, আমরা হুম হুম, যদি সাংগঠনিক ভাবে ত্বরান্বিত না করি, তাহলে তো আমরা হুট করে যদি আমরা উপরে যাই আমাদের কাজ হবে না, আমাদের নিচে থেকে সাজিয়ে নিতে হবে। হুম হুম। আনোয়ার ভাই কি আপনার সাথে যোগাযোগ করে? আনোয়ার ভাই মাঝে মাঝে ফোন দেয়, ওই ঈদের মৌসুম আর কি। শীতের মৌসুমে? এমনি রেগুলার যোগাযোগ করে তা না, রেগুলার যোগাযোগ আমাদের রুবেল, যুবলীগের হুম হুম হুম, জুয়েল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, যোগাযোগ একটু করে চোহার থেকে। আচ্ছা আচ্ছা, আলামিন আছে, আলামিনের সাথে যোগাযোগ হয়, সিরাজুল, হ্যাঁ হ্যাঁ আমিনুর মুন্সি, আমাদের বললো মুন্সিসরা, আতা ডাক্তার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকিমপুর যোগাযোগ হয়, রাজাপুর যোগাযোগ আ- হয়। আপনার ইউনিয়নের সভাপতির খবর কি, মানে তার পরিস্থিতিটা কি, সে কি খোঁজ চৌহাটি খবর নেয়, মিন্টু ভাই? হুম হুম হুম, মিন্টু ভাইকে তো আমরা তারে 5ই আগস্টের পর কোনদিন নামও শুনলাম না যে মিন্টু ভাই বাইসে আছে বা কোনো নেতা কর্মীর খোঁজ খবর নিচ্ছে। আচ্ছা আচ্ছা। আর তার মানে আনোয়ার ভাই শুধু ঈদের মধ্যে খোঁজ নিছিল হয়তো, আপনি যেটা বলছেন, তাই না? জি জি জি। আর বেঞ্জির ভাই কোনো ফোন টোন বা এরকম কোনো কিছু দেয় নাই? না, সাবেক সংসদে তো কোনো আমাদের তো খোঁজ দিব কিভাবে, আমাদের কোনো খোঁজ দিবে না আমাদের, আমরা তো তার কোনো সাংগঠনিক লোক, আমরা আওয়ামী লীগের লোক না তার কাছে। তাহলে তাহলে তো আমাদের এই ষড়যন্ত্র, আমাদের দল ক্ষমতা থাকবে, ষড়যন্ত্র হুম হয়ে আসছে। তার ইউনিয়নে যারা গ্রুপিং যারা আছে, তারাও আমাদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে, জয়ের সহ আমাদের নির্যাতন হুম হুম পরিবেশ ঠেলে দিচ্ছে। হুম হুম। এখন ভাই আর একটা প্রশ্ন হলো আপনার, সেটা হলো জি ভাই। এখন ভাই তাহলে মানে আমরা একতাবদ্ধ হইয়া কিভাবে মানে আন্দোলন সংগ্রামটাকে জোরদার করতে পারি, সেটা যদি একটু বলতেন। একত্রবদ্ধ হইতে প্রত্যেক ইউনিয়ন থেকে আমাদের সাজিয়ে, তারপরে আমরা এই ইউনিয়ন বেসিস একত্র হয়ে তারপরে লড়াই সংগ্রাম আনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক ওয়ার্ডের থেকে যারা আমাদের ভাই ব্রাদার আছে, সংগঠনের লোক আছে, তাদের সাথে সক্রিয় ভূমিকা নিতে হবে। মিটিং মিছিল বা ঘরোয়া মিটিং হুম, আকারে করে সুসংগঠিত হয়ে তারপরে আমাদের মার্চ করতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, আপনি আমারও ধন্যবাদ। সময় দিছেন, আপনার কাছে কৃতজ্ঞ, এবং আপনার ইউনিয়নের আপনি মেম্বার মানুষ, আপনার ইউনিয়নের জনগণের প্রতি আমার কৃতজ্ঞ ভাই। আমি তাহলে ভাই, তারপর হুম হুম হুম, কিছু তারপর বলবেন আর কি কিছু? রূপে হুম হুম হুম, দল করে দিচ্ছে হয়েছে কি ভাই, একবার পথে বসে দিচ্ছে, এটা বলার অবকাশ থাকে না। এই জন্য হ্যাঁ হ্যাঁ মানুষ আমাকে ভালোবাসে, মানুষের ভালোবাসা দেওয়ার হ্যাঁ মতো হ্যাঁ, শক্তি আমার নেই। যথেষ্ট আচ্ছা, ভালোবাসে, এখন ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ আর্থিক হ্যাঁ, প্রেক্ষাপটে তো ক্ষতিগ্রস্ত শুরু থেকে আমাদের করে দিচ্ছে, যে কারণে আমরা হলো এখন মার্চ করতে পারবো। তাই জন্য আমার কাছে বিএনপি আওয়ামী লীগ নাই। আমার এই অঞ্চলটাতে আমি হয়তো 800 150 হুম হুম হুম, আহ আমাদের মেরুদণ্ডটা ক্ষতি আমার দলের লোকেই করছে। তা ঠিক ভাই। তো ভালো থাকো ভাই, দোয়া করি। ওকে,
ওকে ভাই, দলের জন্য কাজ করো। ধন্যবাদ, আমরা আছি, তোমাদের পাশে থাকবো। ইনশাল্লাহ। আমরা ভাই ধন্যবাদ। ধামরাইটাকে অন্যভাবে গুছাইতে চাচ্ছি, বুঝছেন ভাই? ধামরাইটা আমরা চাই আমরা ত্যাগী মানে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাথে আমরা আছি। এই হাইব্রিড আওয়ামী লীগ, স্বার্থবাদী আওয়ামী লীগের সাথে আমরা নেই। আমি আমরা তো স্টেট সারা জীবন ফরওয়ার্ড। ভাই কম্প্রোমাইজের রাজনীতি করি নাই। আমরা আপনাদের নিয়ে মানে ওই রকম একটা আওয়ামী লীগ করতে চাই আর কি ভাই, বুঝছেন? যেখানে কোনো কম্প্রোমাইজ থাকবে না, তৃণমূলই সব আগে শেষ কথা হবে। আচ্ছা, আগে যা, আমরা পাশে আছি। ওকে ভাই, ওকে ওকে। তাহলে ধন্যবাদ। ভালো থাকেন আসসালামু ভাই। আলাইকুম। আসসালামু আলাইকুম, জয় বাংলা। ওকে। ঠিক আছে না? হ্যালো জুয়েল।